আপনার পরীক্ষা ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল, কখনো ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল আপনার পরীক্ষা। আপনি ওহাব কাকুর বাড়ির গাড়া কাউসারের ঘরের সামনে খেয়ে রয়েছেন, একটা অটো হয় না, একটা সিএনজি হয় না, বাজ্যা গেছে গা 9:30। পরীক্ষা হলো 10টায়, বাজে কটা? তাহলে আধা ঘন্টার ভিতরে সিএনজি অটো ফাইলেও তো যাইতে খবর আছে। আর আল্লাহ না করুক যদি জামা ফুটেছে গা তত বিপদ, তার শরীরটা গাম দিয়া লাইছে, 9:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তাই খালি কুদুর ফটো ফটো গড়িয়ে ফেলছায়, তার সহিদা কান্দনের বাহির হয়েছে। তে এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত, তাকে আল্লাহ আমি কেমনে কি তা করতাম। আল্লাহ 9:30 দিয়ে বাজে গেছে গেছে বড় হয়েছে, ছেড়ে দিছে। আল্লাহ দেখেনি রে, দেখেনি। করতে জানি একবার মোটর সাইকেল লইয়া দাঁড়াইছে। ভাই কই যাইবেন? হাতদি কাগজ কলম দেখা যায়। মোটর সাইকেল ওলায় কই যাইবেন? কদূর ক্যান্টনমেন্ট গেলাম, হইল অটোর লেগে খেয়ে রইছি। অটো আইয়ে না না আইয়ে, আমিও ক্যান্টনমেন্ট যায়াম। লন উঠালাম, টান দিয়া তুলছে। পরীক্ষা 10টায়, হাতও সময় আছে মাত্র আধা ঘন্টা। আল্লাহর কি কুদরত রে, কইতে ওই হুন্ডাওয়ালা ফাড়াইছে, তে টন দিয়া শু কইরা 15 মিনিট আগে নিয়ে ইস্পাহানি কলেজের গেইটও নামাই দিছে। খেলাকা খেলাকা তুই সারাদিন মাইক লাগাইয়া মসজিদের মাইক কইয়া হুন্ডা আনতে পারবি? হেন মসজিদের মাইকে চিল্লাইয়া তোমার লেগে কেউ হুন্ডা আইতো না। আল্লাহ বুঝায় তার কলজা দিছে, কথা শিকার ফুটিয়াতে রাস্তা দিয়ে ঢুকছে কি তো আল্লাহ তারে ঢুকাইছে। আমার একটা বান্দা কালতে আছে, তার পরীক্ষা। শিকার ফুট দিয়া তুই যাওনের দরকার নাই, বাড়াইরের ভিতরে দিয়া যা। হুন্ডাওয়ালায় টান দিয়া তোমার তুল্লা লইয়া গেছে। তুমি ডান্সে জিগেছি কি তারে ভূত, তোর মায় জিগেছে ভূতরে যাইতে পারছটি ঠিক মতো। কাম্মা গো হুন্ডাওয়ালাটা না এলে খাইছিলাম ধরা। তুমি এইটা না বুঝছো, হুন্ডা কেডা ফাড়াইছে? ফাড়াইন না রে, চিনছ না। ফাড়াইছে কেডা? জোরে বলো, কে ফাড়াইছে? এই তুমি কি করো হলো বইয়া বইয়া? আমার দিকে চাই কথা। মার হাবা কয়না? জোরে কয়না মার হাওয়া। কি আল্লাহ, কি আমরা বলি আল্লাহ বিষয়টা ভাই না, আমরা অস্বীকার করলে আল্লাহ বিষয়টা ভাই না। কি তার করতো আর তোমার আল্লাহ? এই যে আমি মুস্তাক ফয়েজি, এই যে হাতকা কো, এই যে আপনার মুস্তাক সাহেব আরো যেটা আছে যে ফলাফল কাছে বছর শরীফের মেদিন করে, এই যে আমরা সবাই আল্লাহ বানাইছে। হ্যাঁ, আমি ফয়লা জিজ্ঞেসলাম আমরা মানুষ, আমরা কি কথা বলেন, আমরা কি? আচ্ছা, এবার ওখানে তোমরা বিবেকের উপরে সাইডা দিলাম, ওখানে শুরু ফলার থেকে বড় সকলে বুঝবেন। আচ্ছা, এই আল্লাহ যদি মনে করতো এই প্যান্ডেলটা যখন কানায় কানায় পূর্ণ ওই আসে, বাইরেও কিছু লোক দাঁড়াই দিছে, আরো যে লোক আইতে আছে, সকলে মিললে বইলে যে এখন জায়গা হইতো না, আমরা যে মাসাল্লাহ স্ত্রী লোক এখন হইলাম। আচ্ছা, আল্লাহ যদি মনে করতো তোরারে আমি মানুষ বানাইতাম না, গরু বানাম, ফারবনি কথা ফারবনি। আমি মুস্তাক ফয়েজিরে যদি আল্লাহ কইতে হয় মুস্তাক ফয়েজি তোমার আমি গরু বানাই, তা আমি যদি আরো চিল্লে না 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 বানাইয়েন না বানাইয়েন না, আমার কথা শুনে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। শত শত অলিদের পদচারণা যেই জমিন ধন্য হয়েছে, সেই জমিনের নাম বারাইর। আমি প্রথম যে বছর এসেছিলাম তখন যাদেরকে পেয়েছিলাম অনেকেই এখন না। আমি সোনাকান্দার মরহুম সানিকে পেয়েছি, বেতুয়ার হাসেম শাহ হুজুরকে পেয়েছি, হ্যাঁ, নজির সাহ, কুদ্দুটির জলিল সাহ, বাতেন সাহ, তারপরে গিয়া আমি অনেক হুজুর পাইছি যারা এখন নাই। বাবা তোমরা একটু মাহফিলের পরিবেশটা সুন্দর করো। এই ছোটো ছোটো কটা বাচ্চা বসাই দিয়েছেন সামনে, এটা কি বাবা খাওয়ার জায়গা? এতটুকু বিবেক খাটানো লাগে না?
আপনি তো ইশারাও দিলেন, আপনি বুঝেন নাই, সবাইকে একটু বলতে পারেন না বুঝে যা। এটা তো একটা মাহফিল, 55 বছর হয়েছে মাহফিলটার বয়স, আপনি দেখলো হইছেনও না, একটু আদব কায়দা রক্ষা করে বসা লাগে। আল্লাহর ওলিদের বদদুয়া নিয়ে তো আমরা যাওয়া লাগবে এখন থেকে। মাহফিলে আসছেন সোয়াবের জন্য, এমনও হইতে পারে বদদুয়ার কারণে অনেক ফোলাফেনে হেনতে মাথা খারাপ হয়ে যেতে পারে। দেখে মস্কারার বিষয়টা হ্যাঁ তে হগলে মিল্লা লইয়া আপনার মতো মানুষের বইয়ে বইয়ে বুট খাওয়ানটা মানায়নি, আপনি শুধু মানুষ। হ্যাঁ বোকাচ্ছে এটা খাওয়ার জায়গাটা, বুট খাইতে হইলে আপনি দূরে গিয়া খাবেন, এখানে মাহফিলে সবাইকে দেখাইয়া দেখাইয়া খাইতেছেন আপনি, এটা ভদ্রতা তো শিখা লাগে ভাই। একটা শব্দ করা, মোবাইল পকেটে ঢোকাও, মোবাইল পকেটে ঢোকাও, একটা মোবাইলও ধরে রাখবেন না। আসছেন কষ্ট করে শীতের ভিতরে দুইটা কথা শোনার জন্য, আইসা যদি আপনি মোবাইল ধরে রাখেন, বয়ে বয়ে বুট খান, এদিক সেদিক তাকান, ভাই এটা তো অনেক অসুন্দর কাজ, অনেক অসুন্দর কাজ। সব জায়গায় সব কিছু মানায় না তো, একটু চিন্তা করে চলা লাগে। এই লোকগুলো কি সব বাড়ায় গ্রামে? কত দূর দূরান্ত থেকে লোকজন আসছে, আপনারা মস্কারা করে দাঁড়ে পরিবেশটা নষ্ট করে ফেলবেন। এই মানুষগুলোর বদদুয়া নিয়ে যাওয়া লাগবে তো আমরা। খুব সাবধান, মন না চাইলে বাচ্চারা আস্তে করে উঠে যাও, ভাই এই ছেলে মন না চাইলে আস্তে করে উঠে যাবা, বিরক্ত করবা না। তুমি এরকম করতেছো কেন? তুমি এরকম করতেছো কেন? এরকম করলা কেন তুমি? সুন্দর করে শোনালে আস্তে করে উঠে যাওয়া। বেয়াদবি করতে করতে আমার মাহফিলে বেড়ে যায়, বেয়াদবি শুরু হয়েছে, আদব কাদা সব শেষ হয়ে গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম এই গ্রাম অনেক ওলিদের পদচারণায় ধন্য গ্রাম, কত আলেম যে এই গ্রামে এসেছে আপনারা বুঝবেন না। 55 বছর মাহফিলটার বয়স, আমার তো এখনো 55 বছর বয়স হয়নি, আমার জন্মের আগে মাহফিল শুরু হয়েছে। আমার আব্বা আমার দাদা এখানে মাহফিল করছে, কত মুরব্বী আলেমরা দুনিয়া থেকে, দাদাও নয় আব্বাও নয়, তৃতীয় প্রজন্ম চলে আসছে এখানে। আমিও তো একদিন চলে যাব, মাহফিল তো চলতেই থাকবে। খুব মনোযোগের সাথে বসবেন, উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না। দয়া করে পরস্পর কথা বলবেন না, মোবাইল ধরবেন না, যতক্ষণ মাহফিল চলে ওঠার চিন্তাও করবেন না। শেষ করে আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ, খুশিবাসির বিষয়, এটা কোনো জোরাজুরির বিষয় নেই। মাঝে দিয়ে উঠতেছেন আমি ডাক দেওয়া লাগে এইরকম যেন না হয়। সবাই আমরা শেষ করে, কারণ আপনারা আমার নিজের মানুষ। এই গ্রামে আমি ছাত্র বয়সে আসছি, আমার আব্বা আমারে পাঠাইছে ওহাব কাকুর কাছে যে নাগাইশের মাহফিলে কিছু আলু লাগবে, আবার কারি আব্দুল ওহাব রেগিয়া বইল। আমি তখন কালাকুচু আমার বাসার ছাত্র, এবারে আমার উস্তাদ এবারে পার্ট টাইম ক্লাস করতো কালাকুচু আমার বাসায়, আমি ওনার কাছে অঙ্ক করেছি। সুতরাং সব কিছু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে। মাহফিল একটা সাংঘাতিক জিনিস। আপনার গ্রামে মানুষজন আসছে দূর দূরান্ত থেকে, তারা আমাদের মেহমান। আমি শুধু তাদেরকে যে ফদাইলে ফিটলে তারা বেজ্জুত হইল তা না, আমি তাদেরকে ওয়াজ শুনতে দিলাম না, এটাও এক প্রকারের বেজ্জুতি। এটা করা যাবে। আমরা সবাই মিলে ধৈর্য ধরে মহব্বতের সাথে কথা শুনবো। লোকজন আরো আসতেছে, আসবে। আর গাড়িটা কার, এটা বের করেন। গাড়িটা প্যান্ডেলে ঢুকেছে কেন? এই গাড়ি কার? এই গাড়ি বের করেন। কার গাড়ি? কার গাড়িটা? কার? একজন ভলান্টিয়ার যাও কাউসার করে গাড়িটা বার করিয়া লইয়া মাহফিলের ভিতরে। এটা মনে করছে মানুষ যখন কম হয় 2-3টা গাড়ি ঢুকাই না। কি তা কইতে আস্তে আস্তে কথা কইেন না, যা কোন আমি কইতেছি। হ্যাঁ গাড়ি ওঠাও। এটা মনে করছে মানুষ যখন কম হয়েছে 2-3টা গাড়ি ঢুকাই না, এটা করা যেত না। আমরা মানুষ আইতেছে না ইনশাল্লাহ, মানুষকে এখন আইয়া সারছেনি, মনে করছো তো আমি আরো পরে উঠা। তো হেতারা রোয়ানা দিয়া লাইছে, কতক্ষণের ভিতরে দেখবি ঢুকে যাবো গা। যারা যারা ওখানের বহনের বই আলাও
পরে হেতারা আইলে কোনো জায়গা পাইতা না, আরো লোক আইতে আছে রাস্তাঘাটে, আমি আইতে অনেকের লোকে দেখা হয়েছে। আমিন বলো। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবা না জোরে বলবা? বিয়ের জন্য সবাই মিলে আমরা আজকে মাহফিলটা একটা সুন্দর পরিবেশ সবাই মিলে করবো ইনশাআল্লাহ। পারবো না? আমার লক্ষ্মী সোনারা, ওদেরকে বুঝাইয়া বললে ওরা বুঝে, বুঝাইয়া বলতে হবে তো, কেউ না কেউ বলতে হবে। আমরা দেশের সমস্যাটা কিনা বুঝেননি, খারাপ কিন্তু বেশি না, খারাপ করলে 2-4 জন, কিন্তু এই যে ইত্যাদি খারাপই করে কেউ ডাক দেয় না, এই ডাক এরকম কথা বলবো না। কেউ যে খারাপই করে আমরা তারা ডাক দেয় না দেখিয়া খারাপিটা বেশি দেখা যায়। যদি আমরা ডাক শুনতো তাহলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, 330 জন এক লগে, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় ব্যবসায়ী একসাথে পৃথিবীর কোন দেশ থেকে, বাংলাদেশ ছাড়া একসাথে কোন দেশ থেকে একভাবে পালাই যায় নাই, ঠিক কিনা? কথা না বললে তো পালাইবি। কথা যদি আগের থেকে হইতো, কেন গত বছর তো আমি কথা কয়ে গেছি, এরপরে না 5 আগস্ট আইছে, কথা বলে না তো, কত বুঝাইয়া বুঝাই কইছে এটা ভালো না, সহ্য করতেন পারতেন না, হুনে কারা কথা তো হুনে না। অহন যে তোমরা গেছো আমার কাছে কি ভাল লাগে না, আমার কাছে তো কষ্ট লাগে, মানুষটি তো আমরার মানুষই আছি, তো কথা না হুন না। অহন যে সকলে মিল্লা দেড় সাইডে বাইকে যে কেমন লাগছে, তো এটা কি শুনতে খারাপ ভাল লাগে আপনার কাছে? এটা শুনতে খুবই খারাপ। তা আমরা ভবিষ্যতে এরকম কাজ করব না যে দেশ সাইডে যে কেমন লাগে, সবাই কোন আমিন। আমরাও মাহফিলে এমন কাজ করবা না যেন আমি ধমক দিয়ে তুল্লা দেওয়ান লাগে। আমি যে খালি আদর করতাম পারি তা না, আমি যে কি দমক পারি তার চাইবা কতক্ষণ পরে না নাও সাহ ধমক পারি নো, ধমক পারি এবার জানে ওহাব কাকু ধমক পারি নো, তোমার ওহাব কাকু দি মাথা না ধমক পারি না আমি, এবারে জানে। হ্যাঁ মারা দেখো না এই কাউসার দেখে আমরা ধমক দিলাম, গাড়িটা সরাইতো, অহনদি সরাইছো তারে গাড়ি। হ্যাঁ ঠিক আছে, আবার বলো মারহাবা, জুড়ে আরো জুড়ে সবাই করো আমিন। এখানে যে লাইটম্যান আছো, ওই গেটের কাছে যে লাইটটা আমার বরাবর মারছো, এটা বন্ধ করো। এটা হলো লাগাইছো কিটা দুঃখ কি মনো, একটা লাইটের নাম হচ্ছে ওই রুফে বরাবর, মানে আর করবেন নি ওয়াজ। সবাই করো আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মৌলানা মুল্লা নাজিমউদ্দিন, কথা বলেছেন শিহাবুদ্দিন জহুরি আমার ভাগিনা, মাহবুবুর রহমান হুসেনপুরি আমার ছোট ভাই, মাইনুল ইসলাম ময়নাল আমার কিতা হয় জানি না, যে যেটা ওইটা করতে হইব না, এই ময়নুল টাকা না, হ্যাঁ আমরা নাতি মাশাআল্লাহ, দেখো মনলে করে মনলে পরিচালক মনুল গো, আচ্ছা গাড়ি কিতা করছো, বার করছো না? বার করে আলেছে তো, হ্যাঁ গাড়ি বার করে আলেছে তো, গাড়ি বার করে আলেছে আপনার লেগে তো গাড়ি বার করছি, খেলি টিউশন ফিরতে নেয় না ফাটি দে ওগুলা বিষয় যাও সবাই, লোক আরো আইতে আছে, তার ভাইবা কতক্ষণের ভিতরে কি কারবার যাইতে আছে, তোমরা বারবার কই বড় করে ফ্যান্ডিং করো, কত বড় করে দিছি তোমরা কথা তো হলো না, 10 বাড়াইছে, এটা বাড়াইতে 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 বাড়াই যাচ্ছ। আর লাইট কতবার না কইয়া গেলাম, লাইট আরো বাড়াই দিবেন। হ্যাঁ আমি সকলে ভালো করে দেখি না, কিছু নেই, টেলিফোন হবে না, কি ফর্সা লাইট আছে, লাইট আরো বাড়াই দিতে হবে আগামী বছর, প্রতি ফিলারে লাগাইবা 4টা করে, কয়টা করে রে, এবারে সাইডে আবার ওই 5 হাত দূরে দূরে একটা করে লাগাইবা, 2 সাইডের বেড়ার ভিতরে ফক ফকা করে লাগাইবা। আমিন কর, জোরে কর। এত কম লাইট দিছ, ইয়া ইয়া এটা করে কি টেহা পাসান যাইব, কয়টা লাইট কম দিয়া তো আর টেহা পাসান যেত না। সামনের বছর লাইট বাড়াই দিবেন, রাস্তাঘাটেও লাইট আরো দূর পর্যন্ত দিবেন, পরিবেশটা হবে আনন্দঘন। আমি গত বছর কইছিলাম
জিয়াইত্রে কইবেন তোরা ঈদের সময় আওয়ানোর দরকার নাই, মাহফিলের সময় আইবেন। জামাইদারে কইবেন তোরা ঈদের সময় তোমরা জামাই আইও না, আমরা ঈদের সময় মাহফিলের সময় আইও। মাহফিলের সময় বারাই গ্রামে 2-4টা গরু জব হইব, সকলে ভাগ করে গুস্ত নিব, সবার গরু গুস্ত রান্না হইব। দূরের মেহমান যারা টানটিয়ে নিয়ে বয় নেবেন তারা 4টা ডাইল ভাত খাইব, সকলের গরু আবিদ ফুরে মার হাবা করে না রে। আমি চাইতাছি বারাইয়ের মাহফিলটা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মাহফিল হোক। তো কথা শুনুন লাগবো তো কথা না শুনলেও তো এটা সিস্টেম আছে, তো এটার কিছু সিস্টেম আছে কেমনি এটা করতে হইব। এটি সার কি তাকে শিখায় সামনের বছর খেয়াল করছেন নি? লাইট কি আরো কমাই নেবেন না বাড়াইবেন? লাইট বাড়াইবেন, 2-3টা গরু জব করবেন, সকলে ভাগ করে 2000 টাকা করে গোস্ত নিব। জিয়ার জামাইরারে দাওয়াত দিবেন, নাইনাত করে দাওয়াত দিবেন, এতেন আইব খাইব, লোকজন বাড়বো, এতেন সব আইব, জামাইয়ে টামাইয়ে আপনাকে ফেস থেকে যাবো গ্রামের ভিতরে। এরকম আমরা ইনশাল্লাহ সুন্দর করে মাহফিলটাকে লাড়া পড়াইলা আল্লাহ যেন কবুল করে, আমিন বলো না কেন। আমার আজকের মাহফিল পছন্দ হয়েছে এবং ছোট্ট সোনামণিরা আমি যে বুঝাইয়া কইছি এটা নিয়ে মাশাআল্লাহ আমার কথা শুনছে। এটা নিয়ে ভদ্র ছেলে, বুঝাইয়া কেউ কইলে বুঝে, এটা নিয়ে কোনো খারাপ ফলাফল নেই। এটি তো মুসলমানের সুতায়, তো এটি গাও তো মুসলমানের রক্ত, এটা নিয়েও তো ইসলাম বুঝে না আর কি, কিন্তু ইসলামের রক্ত তো মুসলমানের রক্ত তো গাও আছে, এটা নিয়ে বুঝে সবাই। তোমার একবার না করছি, বেয়াদবি করবা না, তোমার একবার না করছি না, আগে এটা দ্বিতীয়বার হয়েছে, তৃতীয়বারের সময় এইটা হ্যাঁ আবার আয়সা আমার অন্যায় করছো, আবার আয়সা স্মৃতি তুই কান দিয়ে না। আর যেন এরকম আলগা আওয়াজ শোনা না যায়, আমিন বলো। আমি আপনাদের মানুষ, একটা কথা বলে নেই, মন দিয়ে শুনে। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারা সবাই আমার মা না হইলে বোন। নাগাই শরীফ সাহেব আপনার আম্মা রাখতে আছে, আপনার দাম কোনো যেমন তেমন দাম না। ফির সাহেবের আম্মা আপনি দয়া করে আপনার আলগা আলগা বসেন, ওয়াজ শুনেন, কারণ মহিলারা একসাথে বসে ওয়াজ শুনতে পারে না। তারা এই নানান ধরনের আজে বাজে কথা কয়, বেড়ে তোর অভ্যাসে এটা। তারা রাস্তাঘাটও দেখা হইলো, জীবনে বিড়ির লোকে দেখা হইছে না, মনে হয় যেন আপন বোন। এমন আলাপ যে চলতে আছে, দুইজনে সাইডা যাইতে একজন আর দুইটা কান দে নান্না জায়গাটা শিখা হয় মানুষ জানিয়েছে নামন তো লাগবে এইরকম কারবার হইলে বেরিয়েতে ফিরল। সুতরাং আম্মা আপনারা বইনেরা আলগা আলগা বসে 2-4টা কথা শোনেন। আজকে গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটা বলতেছি না, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা কইয়ার একটু জুড়ে, আমরা কি? আচ্ছা, ও যেইটা শিখাই ওখানে অন্তর দিয়ে শুনেন, তইলে বুঝবেন আপনি। আমি কঠিন ওয়াজ করি না, সকলে জানে আমি বুঝাইয়া বুঝাইয়া কোনের ভিতরে ভালো। আর আমি যখন হাত চাইছি না, সিটাগাংতে আইছি না, আপনারা আমি যেমনি কই এমনি বুঝেন, আপনার মন মানসিকতা আমি বুঝি। সুতরাং আমি যেমনি বুঝাইয়া কইতাম পারাম, ডাহাইয়া হুজুরে এটা পারতো না, সিটাগাঙ্গা হুজুরে এটা পারতো না, সিলিটটা হুজুরে এটা পারতো না, কিন্তু আমি বুঝাইয়া বুঝাইয়া কইতাম পারাম, আপনারাও বুঝবেন। তো আমার লগে লগে যেটা জিগাই কথার জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কে আল্লাহ? আমরা আল্লাহ। আপনি খালি কইবেন আলহামদুলিল্লাহ। আমি ওই দিন জুমার খুতবার সময় একটা হাদিস পড়তেছিলাম, হাদিসটার ভিতরে লেখা আল্লাহ দুইজন ব্যক্তির লগে রাগ হয়। আল্লাহও রাগ হয়, বুঝা গেল। হ্যাঁ, আমি যে খালি রাগ হই, আপনি যে রাগ হন তা না, আল্লাহও রাগ হয়। আল্লাহর নবী কয়, দুই ব্যক্তির সাথে আল্লাহ বড় রাগ করেন।
আমি কই কোন কোন ব্যক্তি ফইরা দেখি আল্লাহ নবীজি কয় 1 নম্বরে যে আল্লাহর কাছে কিচ্ছু চায় না তার লগে আল্লাহ রাগ হয়। কারণ আল্লাহ কোরআনে কয় অদনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। শেষ রাতে যে আকাশটা আমরা দেখি এই আকাশটাতে আল্লাহ আইয়া ডাক দেয়, ও বাড়াইরের মানুষ তোমরা কি কেউ শৈলবালা নাই? এমন কেউ নাই। তো আমরা কইছি আছে তো, ও হাফকা করে তো শরীরটা বেশি সুবিধা না, এবার ওরও তো শরীরটা দুর্বল। কয় তারে কও ব্যান্ডায় দুইটা আমার একটা ডাক দিত, ডাক দিয়া কইতো আল্লাহ আমার শরীরটা ভালো করে দাও, চাইতে দেরি আমি কবুল করতে দেরি করি না। আল্লাহ শিখাই দেয়। এই শিখাই দেওয়ার পরে আল্লাহ গো তোমরা কি কেউ অভাব নাই, টাকা পয়সা দরকার এমন কি কেউ ঝামেলাত নাই? আল্লাহ আসিদ ঘর তুল্লা রাখছি, টেহার লেগে প্লাস্টার করতাম পারছি না, কত আমার কাছে না কইবা। তা আমরা আল্লাহরে কইলে আল্লাহ খুশি হয়। একদিক দিয়া না আরেক দিক দিয়ে আল্লাহ লাইন কইরা দেয়। এটা আল্লাহর ওয়াদা, চাইলে আল্লাহ দেয়, না চাইলে আল্লাহ বেজার হয়। সুবহানাল্লাহ কথা না? দুনিয়ার ভিতরে আমি যে এত ভালো মানুষ, আমি যে নাগাইশের ফিসা, আমার কাছে যদি মুসলিম স্যারে একদিন টেহা স্যার, তো আমি কয়েক থাকে এবার চাইছে একদিনের লেগে গেলেও দেবার কাছে আমি পড়ছি। কত লাগবে স্যার? 2000 টাকা হইলে আমি কুমিল্লায় আটকা ফুলে গেছি যা 2000 টাকা দিয়ে আমি বাইক দিয়ে বিকাশে ভাড়াই দেন। তখন আমি একদিন দেন, আরেকদিনও বিপদ ফুটা চাইছে আমি সেই দিনও দেন, তৃতীয় দিনও আমি চাইছে দেন, চতুর্থ দিন আমি কয়েক কি দেন। এবারে প্রত্যেক দিন এখানে বিপদ ফুটা যে গারবার থাকিতা। তা এবারে দেখলে আমি এবারে দেখছি না বাপ ধরে আরেক খাই জায়গা, কারণ এবারে আবার টেহা চাইয়া বয়। দুনিয়ার মানুষ হলে এইরকম, ঠিক কিনা কও? আল্লাহ আমার কাছে চাপ যত লাগে অত চাপ, আমার কাছে কি অভাব আছে? আমি বেগায়ের হিসাব আমি ডাইল্লা দেন, তুই ডাব্বা দিয়ে লইবি, যত কনফারেন্স লইবি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইলা মন্ত্রী বলো, এমপি বলো, ফিস সাহেব বলো, লাট সাহেব বলো, কোটি কোটি টাকার মালিক বলো, একদিন 2 দিন 3 দিন, চতুর্থ দিনের বালা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ রে, না চাইলে বান্দার লগে রাগ হয় কি তারে, তোর আমার কাছে সাচ্চা গিরে আমি দি টেহা লইয়া বইয়া রইছি, আমি আল্লাহর কি টেহা লাগেনি? আমার তো বউ বাচ্চা নাই, ঘর তোলন লাগে না, খাওয়ন লাগে না, বাজার লাগে না, আমি এই টেহা কারে দিতাম তোরা চাইলে যদি আলাই। এই জন্য আল্লাহ না চাইলে রাগ হয়। 2 নম্বরে আরেকটা মানুষের লগে রাগ হয়, যেই মানুষটারে সালাম দিলে সালামের জবাব দেয় না। আছে নাকি নাই? এবার বড় লোক এবার একটা সালাম দিছেন, সাপ আসসালামু আলাইকুম, এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাত করে তার কি সংযত অসভ্য অসভ্য, তুই হুকিতা রে হুকিতা, তোরে সালাম দিছে তুই কি সুন্দর দিয়া সুন্দর করে আইস দিয়াছে না, তার আর আঞ্জা দিয়া দৈর কবি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, তোমার নাম কি, তোমার আব্বা কারা, মাশাআল্লাহ তোমার সালামটা খুব সুন্দর হয়েছে, আসো আমার কাছে আসো, লজেন খাইবানি। এই দিয়ে নইল মুরব্বীরার কাম, ফলাফাইনে তখন উৎসাহিত হইব, তখন তে দেখলে আবার আগাইয়া গিয়া সালাম দিব। তুমি এত নাদা লইছ, হেতে তার মানে সালাম দিছে কত সুন্দর করে সুডু ফলা, আর তুমি অসভ্য আসেনি অসভ্য। নবীজি খুব রাগ, নবীজি কইছে আল্লাহ খুব রাগ, তোরে সালাম দিছে তুই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে কইয়া হাসি দিয়া সালামের জবাব দিবি, তুই গিয়া মাথা লাড়স মুকস সারিফের চাস কি বলবরা অসভ্য, ঠিক কিনা কর? এবার ঠিক কিনা? খুব শব্দ সুন্দর করে বাচ্চারা সালাম দিলে সুন্দর করে জবাব দিবেন, জড়াইয়া ধরবেন, আদর করবেন, তারপরে লজেন ফানলে 2টা লজেন কিনা দিবেন, তাহলে এটা সালামের প্রতি উৎসাহিত হবে, সালামটা সমাজে থাকবো।
এতে হুক হইলে পরের দিনতে আর সালাম দিত তার ভাল লাগতো না, ঠিক নিও? কি কথাটা আল্লাহ কইছে দেখছেন নি? নবীজি কইয়া গেছে এই দুইটা কাম করলে আল্লাহ খুব বেজার হয়। 1 নম্বর হইল না চাইলে, 2 নম্বর হইল সুন্দর করে সালামের জবাব না দিলে। ও চাইলে যে আল্লাহ দেয় এটার প্রমাণ আসেনি? ও কথা কন আসেনি প্রমাণ? কেমনে যে দেয় আপনি বুঝছেন না। তো আপনার পরীক্ষা ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল, কখনো ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল আপনার পরীক্ষা। আপনি ওহাব কাকুর বাড়ির গাড়া কাউসারের ঘরের সামনে খেয়ে রয়েছেন, একটা অটো হয় না, একটা সিএনজি হয় না, বাজ্যা গেছে 9:30। পরীক্ষা হলো 10টায়, বাজে কটা? তাহলে আধা ঘন্টার ভিতরে সিএনজি অটো ফাইলেও তো যাইতে খবর আছে। আর আল্লাহ না করুক যদি জামা ফুরে আছে তত বিপদ। তার শরীরটা গান দিয়া লাইছে, 9:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তাই খালি কুদুর ফটো ফটো গড়িয়ে ফেলছায়। তার সহিদা কান্দনের বাহির হয়েছে। তে এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত! দেখো আল্লাহ আমি কেমনে কি তা করতাম? আল্লাহ 9:30 দিবার জেগে সেখানে বড় বড় হয়েছে, সেটা দিছে আল্লাহ। দেখেনি রে, দেখেনি? করতে জানি একবার মোটর সাইকেল লইয়া দাঁড়াইছে। ভাই কই যাইবেন? হাতদি কাগজ কলম দেখা যায়। মোটর সাইকেল ওলায় কয় কই যাইবেন? কদূর ক্যান্টনমেন্ট গেলাম। হইল অটোর লেগে খেয়ে রইছি। কয় অটো আইয়ে না না আইয়ে? আমিও ক্যান্টনমেন্ট যায়াম। লন উঠালাম, টান দিয়া তুলছে। পরীক্ষা 10টায়, হাতও সময় আছে মাত্র আধা ঘন্টা। আল্লাহর কি কুদরত রে! কইতে ওই হুন্ডাওয়ালা ফাড়াইছে, তে টন দিয়া শু কইরা 15 মিনিট আগে নিয়ে ইস্পাহানি কলেজের গেইটও নামাই দিছে। খেলাকা খেলাকা তুই সারাদিন মাইক লাগাইয়া মসজিদের মাইক কইয়া ইয়া হুন্ডা আনতে পারবি? হেন মসজিদের মাইকে চিল্লাইয়া তোমার লেগে কেউ হুন্ডা আইতো না। আল্লাহ বুঝাই তার কইজা দিছে। তেদি যাওনের কথা শিকার ফুট দিতে সিফা রাস্তা দিয়ে ঢুকছে কি তো? আল্লাহ তারে ঢুকাইছে। আমার একটা বান্দা কালতে আছে, তার পরীক্ষা। শিকার ফুট দিয়া তুই যাওনের দরকার নাই, বাড়াইরের ভিতরে দিয়া যা। হুন্ডাওয়ালায় টান দিয়া তোমারে তুল্লা লইয়া গেছে। তুমি ডান্সে জিগেছি কি তারে ফুট? তোর মায় জিগেছে ফুটরে যাইতে পারছুটি ঠিক মতো? আম্মা গো হুন্ডাওয়ালাটা না এলে খাইছিলাম ধরা। তুমি এইটা না বুঝছো হুন্ডা কেডা ফাড়াইছে? ফাড়াইন না রে, চিনছ না? ফাড়াইছে কেডা? জোরে বলো, কে ফাড়াইছে? এই তুমি কি করে হলো বই বইয়া? আমার দিকে চাই কথা। মার হাবা কয়না? জোরে কয়না মার হাওয়া। কি আল্লাহ, কি আমরা বলি আল্লাহ বিষয়টা ভাই না। আমরা অস্বীকার করলে আল্লাহ বিষয়টা ভাই না। কি তার করতো আর তোমার আল্লাহ? এই যে আমি মুস্তাক ফয়েজি, এই যে হাতকাকো, এই যে আপনার মুস্তাক সাহেব, আরো যেটা আছে যে ফলাফল কাউসার বছর শরীফের মেয়েদিন করে, এই যে আমরা সবাই আল্লাহ বানাইছে। হ্যাঁ, আমি ফয়লা জিজ্ঞেসলাম আমরা মানুষ, আমরা কি কথা বলেন? আমরা কি? আচ্ছা, এবার ওখানে তোমরা বিবেকের উপরে সাইডা দিলাম, ওখানে শুধু ফলার থেকে বড় সকলে বুঝবেন। আচ্ছা, এই আল্লাহ যদি মনে করতো এই প্যান্ডেলটা যখন কানায় কানায় পূর্ণ ওই আসে, বাইরেও কিছু লোক দাঁড়াই দিছে, আরো যে লোক আইতে আছে, সকলে মিললে বইলে যে এখন জায়গা হইতো না, আমরা যে মাসাল্লাহ স্ত্রী লোক এখন হইলাম। আচ্ছা, আল্লাহ যদি মনে করতো তোরা আমি মানুষ বানাইতাম না, গরু বানাম, ফারবনি কথা ফারবনি। আমি মুস্তাক ফয়েজির যদি আল্লাহ কইতে হয় মুস্তাক ফয়েজি তোমার আমি গরু বানাই, তা আমি যদি আরো সিলে না 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 বানাইয়েন না, বানাইয়েন না, আমার কথা শুনে গেলাম। আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইলে পারতো, এবারে গরু বানাইলে পারতো, এবারে গরু বানাইলে পারতো। আমরা হগল রে, আল্লাহ ইচ্ছা করলে গরু বানাইতে পারতো, কিন্তু আল্লাহ আপনার গরু বানাইছে না। সব আল্লাহ কোনটা রে? আল্লাহ তোমারে আমারে যদি গরু বানাইতো, আমরারে ময়নামতি বাজারও ব্যস্ত না হইলে কিন্তু নিয়ে তুল হইলে তোমার ময়নামতি বাজার থেকে কিনে আনছে। মার্চ মাসের 1 তারিখ রোজা, 2.5 মাস পরে কুরবানি। যারা বুদ্ধিমান মানুষ 3-4 মাস আগে ময়নামতি বাজারতে দেহা কিনে আনে, এরা রান্না রাপ খাওয়ায়, খেরকুড়া খাওয়ায়,
বিদেশি ওষুধ খাওয়ায়, ওই দিন এটা মোটা হয় 20,000 টাকা দিয়া কিনা 1 লাখ টাকা বেচ চালায়। ভাইও তুমি যদি গরু হইতা, আমি যদি গরু হইতাম, আমরা এতদিনে হয়তো রাপ টাপ খাওয়াইল, মোটা তাজা করল, কোরবানির সময় আমরা বাজারও নিয়ে তুলল, গরু 6 শরিকে 7 শরিকে আমরা কিনা নিল, আমরা নিয়ে যাব কইরা মজা কইরা আমরার গোস্ত মাংসে খাই লইলে, আমারে তোমারে গরুও বানাইছে না, তোমারে আমারে ছাগল বানাইছে না ভাই, তোমারে আমারে আল্লাহ, তোমারে আমারে যদি আল্লাহ কুত্তা বানাইতো, তুমি আমি রাস্তার ভিতরে গিয়া দাঁড়াইতাম, খিদার জ্বালা নিয়া কোনো না কোনো দরজায় গিয়া দাঁড়াইতাম, মানুষ আমারে দূর দূর সাই সাই করে তারাই দিত, আমরা যদি খিদার জ্বালা সইতাম তো পারতাম না, মানুষের ঘরে খাবার নাই ভাই, এবার গিয়া কোনো একটা খাবার হোটেলের সামনে দাঁড়াইছ, হোটেলের বয়রা তোমারে দূর দূর সাই সাই করে তাড়াইছে, তুমি বেহায়ার মতো আবার গিয়া দাঁড়াইছো, তোমার তো খিদার জ্বালা, এবার ফলাফাইনে বুদ্ধি কইরা কয়েকজনে মিল্লা শয়তানি করে গরম পানি কইরা তোমার গাও যদি আইনা ঢাইলা দিত, তুমি কে কে করতে করতে গিয়া একখানো জিরাইলা হইল, ফিটটার ভিতরে ফসকা ফইরা গেল গইল, গা হইয়া গেল গইল, মাছি আইয়া বইল, তুমি লাঞ্জারা দিয়া লাগো পাও না, তোমার ঘা হইয়া মৃত্যু গনাই আইল, তোমারে আল্লাহ কুত্তা বানাইছে না, তোমারে আমারে আল্লাহ গরু বানাইছে না, আমরা যে মানুষ বানাইল। সবাই একটা চিল্লান দিয়ে আল্লাহরে খুশি করার জন্য বইলা দাও আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হইতে পারে কি বেজার না খুশি? আবার আসো আমরা আস্তে আস্তে আগাই। আচ্ছা, তো আমরা মানুষ বুঝলাম, মানুষ বানাইছি, এবার আইও মানুষ বানানোর পরে এইরকম মানুষ আপনারা দেখছেন নি? আমারে কইবেন এমন মানুষ বাংলাদেশ আপনারা দেখছেন নি? মানুষ সুন্দর মানুষ, দুইটা চোখ নাই, এরকম আসেনি রে? সুন্দর একটা মানুষ, গায়ের রং ফর্সা সব আছে, একটা হাত নাই, এমন আসেনি রে? সুন্দর একটা মানুষ সব আছে, একটা ফাও নাই, ফাওড়া আসিল। তে কাবিলা কাজির দোকানের সামনে গিয়া কেড়ে রইছে, ফলাফানে শয়তানি করে ধাক্কা ধাক্কি লাগিয়া একজনে তারে ধাক্কা দিছে, ধাক্কার লগেতে রাস্তা দিয়া ফইরা গেছে গা, চলতি একটা ট্রাকের নিচে একটা ফাও ফইরা, তার ফাওটা নাই, এমন আছে নাকি না? এত মানুষ দুনিয়ার ভিতরে, একটা চোখ নাই, কানে শুনে না, একটা পা নাই, এইরকম হাজারো মানুষ আছে। কুমিল্লা রেল স্টেশন গেলে দেখবা, কাবিলা কাজির দোকানও গেলে দেখবা, নিমসার বাজারও গেলে দেখবা, চান্দিরা গেলে দেখবা, অনেক মানুষ আছে। মানুষ বাইকটা ফুনফুনি দিতেছে, ফুনফুনিটা বন্ধ করো, এমন অনেক মানুষ আছে। না বা ওকে ভাত চাই, বসে বসে একটু বসে বসে, না না একটু একটু ফরে দিতেন, ফরে চিন্তা করবে। ফসরা আচ্ছা, তো সাইডে আইয়ে, সাইডে আইন, হ্যাঁ অসুবিধা না, ওইটা হইতে পারে, প্রস্তাব তো ধরতেই পারে, সাইডে আইন। আচ্ছা ঠিক আছে, আমিন কন, জোরে কন। আচ্ছা এবার একটা কথা জিগাই, এবার তো প্রস্তাবের সমস্যা যাইবে। আচ্ছা এবার যে যাইতেছে লসটা কি আমার না করার? এবারে তো মনে করছে এবারে বইলে আমার বোধহয় বিরাট লাভ, এই মাহফিলের পরে এবারে যে বয়াইতে পারছি, মাহফিলের তারা আলগা আমার 5,000 টাকা দিব, যে যাইতে লইছিল আপনি বয়াইছেন, এই জন্য আলাদা করে আপনাকে বকশিস দেওয়া হইলো 5,000 টাকা। এই ঘর যে আমি এবারে বয়াইতেছি, বিষয়টা এইরকম না তো, বিষয়টা এইরকম না তো। আমার চিন্তা রইল, আমি যে বুঝাইয়া কথাটি কয়াম, আমার কথাটি হইন না, একটা খারাপ মানুষ যদি ভালো হয়েছে গিয়া, একটা বেনামাজি যদি নামাজি হইয়া যায় গিয়া, একটা বেরোজদার যদি রোজদার হইয়া যায় গিয়া, একটা বেবুজ মানুষ যদি বুঝিন্য হইয়া যায় গিয়া, এটা আমার লাভ, ঠিক কিনা কম? যারাই বুঝবো এবারও লাভ, আমরা যারা আয়োজন করছে তারারও লাভ, আমি যে ওয়াজ করছি আমারও লাভ, ঠিক কিনা কম?
আমি আল্লাহ গিয়ে কেউ উঠতে দেই না। তোমরা মনে করো না তোমরা উঠতে গেলে আমার কোনো লস আছে। লস তো তোমার আব্বা, তুমি তো বুঝছো না। তুমি না ছোট মানুষ, বন্যার পানি আইসে পরে তে পানির দিকে আতা তার মায় গিয়েছে তার দুইটা থাপড়া দিয়া ঘর আনছে। কে রে মার কি আদর কর, থাপড়া দিছে গেলে পানি আতায় না, কারণ তার মায় জানে আতাইতে আতাইতে যদি গাতারত ফেরা গায় বুচুরে ডুব দিয়া লাগবো আর বাইতো না। ঠিক কিনা খাও মায় জানে রে, তে তো সুইটটা মানুষ জানে না। তারে কান্দে থাপড়া দিছে পরে কান্দে, তে আবার পানির কাছে যাইতো চায়। মায় কয় কি তারে ও ফুহু তুই আবার গেলি আবার থাপড়া দেন, তে আবার থাপড়া খাইয়াও যা, কারণ তে বুঝে না পানিত ফললে পানিত আতলারন মজা, ডুববা গেলে গাছে বুটবুটি ছুটটা যাইব গা। তো এটা বুঝছে না রে, মায় তো বুঝে। মায় বুঝা হুন্না তো তারে আগুনে পানির কাছে যাইতো দিতে পারে না। বাড়াইনের মানুষ আমি তো তোমরা ফোন না, আমার 53 বছর বয়স হয়ে গেছে গা, ওয়াজের বয়স হয়ে গেছে গা 33 বছর। ওয়াজ করতে করতে মোটামুটি আই মধ্যে এত আইয়া হোনাইয়া চুর করে ওয়াজ হোনানের ঠেহা নাই। কিন্তু আগে ওয়াজ করছি মানুষের হোনানের লাগিয়া, এখন কলজার একটা ডর, এই মানুষটি তো আমার কাছে কিছু কথা পাও না। আমি যদি বুঝাইয়া না কই কিয়ামতের ময়দান তোমরা তো আমারে আসামি বানাইবা। হুজুর আপনারে ধমক দিয়া বয়াইলেন না কেরে, আমি বুঝছি না দেখ কেন যাইতাম চাইছিলাম, আপনি কি একটা ডাক দিয়া বয়াইতেন পারছেন না। আপনার বুঝটা তো আমার নাই, যদি আপনার বুঝটা আমার থাকতো তো আমি নাগাইশের ফিসা বইতাম। আপনি ধমক দিয়া বয়াইবেন, আমি যাইতাম লইলেও টান দিয়া বয়াইবেন, কারণ এই টান দিয়া বোয়ানটার ভিতরে ফায়দা আছে নাকি না। এরপরেও যদি তোমরা উঠো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার চিন্তা হইল এই যে লোকটা জাগিয়েছে আর এই আঞ্চল যে আমি কথাটি বুঝাইয়া পায় মায়া লইয়া এই কথাটি এবারে শুনতে পারতো না। এবারে হইলে গিয়া বিড়ি টানবো, না হইলে সিগারেট খাইবো, না হইলে গিয়া সেটা চা খাইবো, না হইলে বাইক গিয়ে হুট্টা লাইবো। আমার কথাটি দ্বারা এবারে বুঝা গেল না। বাইক গিয়া কথা শুনন যায়, কিন্তু সামনাসামনি বইয়া যে তাসিরটা হয় এটা কোনো বাইক গিয়া ইউটিউবে শুনলে এই তাসির হয় না। ঠিক কিনা কম তাইলে আমরা কেউ উঠতাম না, তোমরাও বইয়া লো না। আয়ো 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 সবাই আয়ো আয়ো। ও তে মনে হয় যেমন চুরির ধরা পড়ছে, তে জায়গাতে তে যেমনে জায়গাতে আছে মনে হয় হ্যাঁ ধরা পড়ে গেছি গে দেহতারে না ভিতরে করো মন দিয়ে শোনো, সব আজ মনে করো না। আর যেটা খেলা যাইব হ্যাঁ মার হাবা কর রে। আচ্ছা এবার আইও ওই যেই কথা কইতে বলিস, এরকম সুস্থ সুন্দর একটা মানুষ আট নাই আসেনি রে, কথা কই ফাও নাই আসেনি রে, চোখ নাই আসেনি রে, কানে শুনে না আসেনি। আমারে আল্লাহ পয়লা তো 1 নম্বরে হিয়াল কুত্তা বানাইলো না, গরু ছাগল বানাইলো না, তোমারে আমার আল্লাহ মানুষ বানাইলো। ওই যে তার ফাও, আমি মুশতাক ফয়েজির একটা ফাও আল্লাহ নিগেইলে পারতো, তোমারও তো একটা ফাও নিলে পারতো। তোমার ফাওয়ের জায়গাত ফাও রইছে, আতের জায়গাত আত রইছে, চোখের জায়গাত চোখ রইছে। তোমার যদি শক্তি না থাকতো তুমি চান্দিনা বাজারও বইয়া বইয়া ভিক্ষা করলা হইলে, তুমি নিমসার বাজারও বইয়া বইয়া তুমি ভিক্ষা করলা হইলে, কিন্তু তোমার আল্লাহ 1 নম্বরে মানুষ বানাইলো, এরপরে হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল, চোখের জায়গায় চোখ দিল, কানের জায়গায় সুবহানাল্লাহ কয় না রে। বসেন বসেন, আমরা সারোয়ার ভাই তারাবাড়ির গাড়া দিয়ে আইছি আমি। আমরা সারোয়ার ভাই মার হাবা কয় না রে, তারাবাড়ির গাড়া দিয়ে এই মাত্র আইছি আমি। আইতের সময় কয়বার চাইছি লাইট জ্বলেনি, দরজাটা খোলানি, তো তারাবাড়ি তো আবার খানা টানার আয়োজন থাকে বাবা। তো এই আন্দার দেখে আর ঢুকছি না, আইয়া পড়ছি। মার হাবা কন্যা দি, জোরে কন্যা দি মার হাবা। আবার আমরা যেই কথা তাইয়া পড়ছিলাম, আল্লাহ গরু বানাইলে ফারতনি, আমার কথা না ফারতনি। আমরা কি সারোয়ারে সবাই চিনছ না? আলহাজ জনাব আলী সাহেবের
সুযোগ্য সাহেবজাদা, আমার প্রিয় ভাই, খুব কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ, কলজার মানুষ, আমার সারোয়ার ভাই, গোলাম সারোয়ার, মারহাবা বলবেন না? আমার ভাই কেমনে কেমনে আইছে, আমি খুব খুশি হয়েছি, প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকের মাহফিলে রৌনক বক্স মেহমান উনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এক নম্বরে তোমারে আমারে মানুষ বানাইলো, দুই নম্বরে তোমারে আমারে পরিপূর্ণ মানুষ বানাইলো, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই। তিন নম্বর, খেয়াল করো, তিন নম্বর, এই মানুষ বানানোর পরে, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আল্লাহ ইচ্ছা করলে আমার ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত, আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত। আল্লাহ তাও করলেন না, দয়া করে মায়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমারে আমারে সুবহানাল্লাহ কয় না রে। দেখছেন, একটা একটা করে মনে করে আইও, দেখবা আল্লাহ লাগিয়া কই যারা সিরা যাইব কাতন। আবার তোমারে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলে পারত। আল্লাহ দৈডও করছে না, কোনো দরখাস্ত দিলাম না, কোনো কিচ্ছু চাইলাম না, মায়া কইরা যেই নবীর উপরে আর নবী নাই, যেই নবী সবার সেরা নবী, যেই নবী রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যেই নবী ইমামুল মুরসালিন, ওই নবীর উম্মত বানাইলো। বলো সুবহানাল্লাহ। আমিন কর। তাহলে আবার বুঝছেন তো কত জিনিস আল্লাহ দিচ্ছে শ্রাবণের আগে। আচ্ছা, শুকরিয়া কেমনে আদায় করে শেষ করবেন, এই জন্য আমি প্রায় দুইটা লাইন কই আলতা। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বারাইরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর মায়া ভরা কণ্ঠে একটা ডাক দেই, আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে চিৎকার করে একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা।
ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ কাল্লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি নবী আমরা রে দিছে রে, আমরা আল্লাহও চিনলাম না, নবীও চিনলাম না। আজ একটা জিনিস করে চিনালাম, তাইলে মোটামুটি আল্লাহ চিনলাম। যে আল্লাহ আমারে শিয়াল কুকুর বানায় নাই, গরু ছাগল বানায় নাই, মানুষ বানাইছে, অসুস্থ মানুষ বানায় নাই, সুস্থ মানুষ বানাইছে। ইহুদি খ্রিস্টান হিন্দু বানায় নাই, মুসলমান বানাইছে। মুসলমান বানাইয়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারে শেষ নবীর উম্মত বানাইছে। এই কতক্ষণের ভিতরে দেখছেন নি কত্রী ধরাই দিলাম। এবার আসেন আমরা নবীজিরে চিনালা দরকার আছে নি, ও বা কত দরকার আছে নি। আমরা নবীজিরে আল্লাহ 3টা বিখ্যাত উপাধি দিছে। ঘুমাই রয়েছে এই কয়টা উপাধি দিছে সবাই কোন লাগবো না, দুষ্টামি করবে। কয়টা কয়টা? 1 নাম্বার খেয়াল করেন, মুখস্থ করা লাগবে। 1 নাম্বার আমার নবীর নাম হইল ইমামুল মুরসালিন উপাধি। এই আমরা যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোহান, হ্যাঁ কত আছে না। মুসলমান তোমারে আমারে আল্লাহ কি দিছে রে, কেমন একটা নবী দিছে শুই না যায়। নবীজির অসংখ্য উপাধি দিছে, এর ভিতরে অন্যতম একটা উপাধি তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। সুবহানাল্লাহ বলেন না। ইমাম কি ফিসে তাহলে সামনে থাকে, আমরা নবী দিয়ে শেষে দিয়া। ইমাম যদি থাকে সামনে, তো নবী দিয়ে হলো শেষে দিয়া। আল্লাহ ফাড়াইছে শেষে দিয়া। ও এর আগে যত নবী রাসূল ফাড়াইছি, বিভিন্ন এলাকায় এলাকায় ফাড়াইছি, বিভিন্ন দেশের লেগে ফাড়াইছি, বিভিন্ন অঞ্চলের লেগে ফাড়াইছি, বিভিন্ন ভাষার লেগে ফাড়াইছি, বিভিন্ন গোত্রের লেগে ফাড়াইছি। শেষ নবী আমি যারে পাঠাইছি, তারে পাঠাইছি গোটা বিশ্বের জন্য। সুবহানাল্লাহ বলেন না। উনি বাংলাদেশের মানুষের জন্য নবী, পাকিস্তানের মানুষের জন্য নবী, ইন্ডিয়ার মানুষের জন্য নবী। তিনি মানুষের জন্য নবী, সাত সুরুজের জন্য নবী, গরু ছাগলের জন্য নবী, অট ধারা দুম্বার জন্য তিনি নবী। প্রমাণ কি? নবীজি খুব খেয়াল সিহন কথা তো আমরা করছি। নবীজি মরুভূমির মাঝ দিয়ে একটা যাইতে আসছে। সুবহানাল্লাহ বলেন না। কি আমরা যদি একটা যা, আমার কি খারাপ লাগতেছে? তো সুন্দর করে বও না, আরাম করে বও, আসন ধরে। তুমি যে এই ফেল চাও কতক্ষণ বেডিতের মতো সিফাতি আইস দাও, কিতা করো কিতা। তুমি আমার ফেলে না চাইয়া থাকবা। হ্যাঁ সুন্দর করে আমার ফেল চাইয়া সুন্দর করে কথা শোনো, খেয়াল করে। আমিন কম।
মতে কয় না আমিন কর যেটা কই কই জানো সকলের মতো আমিন বলো নবীজির আল্লাহ কি নিয়ামত আমরারে দিছো এই নবী বাংলাদেশের নবী না নবী ইন্ডিয়ান নবী না নবী সৌদি আরবের নবী না নবী আমেরিকান নবী না নবী আমাদের বিশ্ব নবী সুবহানাল্লাহ বলবেন না এবং তিনি নবীদের নবী খেলা মনে করছে না নবীদের নবী উনি আমরা নবী সুবহানাল্লাহ বলতেন না তিনি নবীদের নবী প্রমাণ কি ছোট বাচ্চাটা সুন্দর করে বসাই দাও হ্যাঁ বসো বাবা বসো আমিন কন জুড়ে কন আরো জুড়ে নবী যে নবীদের নবী মানুষের নবী জিনের নবী ছাগলের নবী উডের নবী ঘোড়ার নবী প্রমাণ কি নবী যে একদিন মরুভূমির মাঝ দিয়া হাঁটতেছেন সুবহানাল্লাহ কন মরুভূমির মাঝ দিয়া আরো কিছু সাহাবা লইয়া আরো কিছু সাহাবা লইয়া দেখছো অহনো লোক আইতে আছে এবার অহন আইছে আবার হেন একবার যাইতেও আছে আছে দুই জাতের লোকে আছে হ্যাঁ সাইরাইব সাইরাইব আবার ইশারা দিতেছে মানে সাইরা আইতে আসছে ভালো মানুষ হ্যাঁ আউন্না মানুষে ধরা ফাতলা ফাতলা কাইট দিতে আছে খেয়াল রাখেন এদিকে কথার দিকে খেয়াল রাখেন নাহলে কথা আড়াই দেবো না এই আমিন বলবো না কেন নবীজি একদিন মরুভূমির মাঝে দিয়া আটটা যাইতেছে আরো লগে সাহাবারা সুবহানাল্লাহ কেন আরো লগে কিছু সাহাবাও আছে লোকটা বিরক্ত করতেছে আরো কিছু সাহাবাও আছে নবীর লগে তো নবীজি আটটা চলেছে বলে সামনে গিয়া আজকে একটা উট ফোরছে কি ফোরছে উটটা ফোরনের পরে উটটা ইয়া নবীর সামনে বরাবর খেয়েছে নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ না কেন লগের সাহাবারা সাইডে ফেলছে কি তারে কেউ যদি সালাম দিতে দেখলাম না এই কেউ যদি সালাম টালাম দিল না নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কার সালামের জবাব সুবহানাল্লাহ না কেন কেউ যদি সালাম দিল না কোনো মানুষ আইলো না নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বুঝলাম না সাহাবারা যে দিক সেদিক চায় নবী বুঝ জ্বালাইছে তারা কি কইতো চায় আল্লাহর নবী ডাক দেয়া কয় শুনো 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 আমি যা শুনি তোমরা তা শুনো না আমি যা দেখি তোমরা তা দেখো না আল্লাহ আমারে অনেক কিছু দেখায় আল্লাহ আমারে অনেক কিছু শোনায় সুবহানাল্লাহ কয় না আমারে আল্লাহ দেখ শোনাইছে এই ওটটা আমার সামনে খেলুইয়া আমারে ডাক দেয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন এই যে কইস্তাম নেই যে হেবারা যাউন না আইব আবার আইয়া বসছে তো ঘটনা ঘটাইয়া আইয়া বসছে তারপরে মারহাবা বলো বলো আলহামদুলিল্লাহ এই হলো শ্রোতা এরকম শ্রোতা পাইলে মনটাকে সারা রাইতো আজ করি না কি আর করেন আমার ওয়াজ লাগাই দিয়ে আটবো আমি ওয়াজ করা আমি কি হেই ওয়াজই মনে করছো মারহাবা কর থ্যাংক ইউ আমিও তো চাই আমি কথা কই খালি উল্টা উল্টি করে না কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া টান দিয়া বয়াই নিবা ফরে যাও মুসলিম সারে যে করে কথা দিন নবীজি বলে শুনছে হুন্ডা সেটা গাছ এই উডার মালিককে উডার মালিককে একবার দৌড়ে যায় সাইয়া সেটা তো হুজুর আমি উডার মালিক নবী গো কে রে আপনি আমার ডাক দিচ্ছেন আমি কি কোনো অপরাধ করছি না আমার উডে কোনো অন্যায় করছে কই উডের দিয়া কি কি কাম করাও খেয়াল করেন কই উড দিয়া কি কি কাজ করাও কই ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ উডের দিয়া হাল চাষ করাই উডের দিয়া সামরার ব্যাগের ভিতরে পানি বইয়া উডের ফিডো দিয়া খেজুর বাগান ভরা দেই আবার খেজুর ফাঁকলে তারপরে উডের ফিডো কইরা বাইতানি এরপরে আবার উটটারে দুধ দোয়াইয়া খাই গরিব মানুষ তো অনেক কামে পড়াই কয় কাম করাও আদর যত্ন করো না আবার সাহাবা কান্দা দিস নবী গো অনবী আদর যত্ন তো করতাম মন্ডায় কয় অনবী নিজে খাইতাম পাই না 3 দিন ধরে মাঝে মাঝে চুলায় আগুন জ্বলে না বাচ্চা কাচ্চা লইয়া আসি বড় কষ্টে উঠের আদর যত্ন করাম কেমনে নর্মালি যা পায় তা খায়
নবীজি কয় না, উঠে আমার কাছে বিচার দিছে, তুমি কাম করাও বেশি কিন্তু সেই অনুযায়ী পথ্য দাও না, খাবার দাও না, আজকে থেকে কাজ কমাই দেবা আর খাবার বাড়াই দিবা। কয় ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করব। এই কথা শোনার পরে ওরটার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। নবীজি কয় আলহামদুলিল্লাহ। উডের আলহামদুলিল্লাহ শুননা নবীজিও কয় আলহামদুলিল্লাহ। কি মজার মজার কথা হুনতা তো চাও না। আরেক দিনের আরেকটা কথা কি কইলে চা কইলায়। আরেকদিন নবীজির কাছে একটা উট, ওই উটের বান্দা তো জামাই বই আলাপ করতে আসে। উট হইল ঘরও বান্দা রাখছে গোয়াল ঘর, তো গোয়াল ঘরের লগে রসিগর, তো তারা জামাই বইয়ে খাইতে বইয়া আলাপ করতে আসে। আমরা যে উটটা, এটার তো বয়স হয়েছে, কম্মালা মরা যাইয়া, তা আমরা উটটার জবকে রলাইলাম, কিছু গুস্ত নিজেরা খাইলাম আর কিছু মানুষের কাছে বেচলাম, তো এর একটা লাভ হইব। মরে গেলে দোকানে আর কিছু পাইলাম না। এই যে না আলাপ করতে আছে খাইতে বইয়া উটটাই করে মজা হয়েছে। উটটাই শুনিয়া যেমন টান দিয়া কেমনে কেমনে বান ছিড়া গেছে গা নবীর দরবার। সুবহানাল্লাহ বললাম। নবীজির দরবারে গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, যা করে যা হইছে সবই কইছে। নবীজি তারা খবর দিয়া নেওয়াইছে। হ্যাঁ, তারা উঠ বিচারতেছে, বিচাইরা পায় না। উঠ বিচাইরা না পাইয়া তখন নবীজি এই নবীজি কইছে এই উঠ কার এবারে ডাক দিয়ে আনো। ডাক দিয়ে আনছে। পরে কয় তোমরা কালকা রাত্রে এ খাইতে বইয়া কি আলাপ করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার ওয়াইফ আমরা বুদ্ধি করছি উটটা তো দুর্বল হয়ে গেছে, আমরা গরিব মানুষ, মরে গেলে তো আর কিছু পাইতাম না, এর লেগে নিয়ত করছি উটটারে জব করে আল্লাহ। আল্লাহর নবী কয় উটটা দিয়ে আমারে জানাইছে রে। আমি বললাম মায়ার নবী, আমার কলিজাটা ভরা দিলে মায়া। উটটা আমার আয়া কয় নবী গো, দুনিয়াত কোনো আদালত নাই, যেহেন গিয়ে আমি বিচার দিলে বিচার পায়া। যেই মালিকের লেগে এত মেহনত করলাম, কয়বার মালিকের ঘর থেকে বাচ্চা দিলাম, তারার হাল চাষ করে দিলাম, তারারে দুধ খাওয়াইলাম, তারা আমারে দোয়াইয়া দোয়াইয়া দুধ খাইছে, আমারে দিয়া হাল চাষ করাইছে। মালিকে যখন দুঃখ বুঝে না, আমি আর বিচার দাম কার কাছে? এর লেগে আপনার কাছে আইছি। ও নবী, আমি তো জব হইতাম চাই না, তারা দি বুদ্ধি করছে জামাই গো আমার বিলে জব করে লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? আমি আপনার কাছে আইয়া পড়ছি, আপনি বিচারটা কইরা দেন। নবীজি খবর যে উডলারে আনছে, আন্না সেটা কয় কিরে তোরা কি বুদ্ধি করছ? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলেন কেমনে? কয় উট আমার কাছে সব বলে দিছে। আল্লাহ নবী রায় দিয়ে দিলেন, যত কষ্ট হোক, যত অভাব হোক, সাবধান সাবধান, এই উট স্বাভাবিকভাবে মারা যাবে, তোমরা এই উটকে জব করতে পারবা না, যেহেতু আমার কাছে বিচার দিয়া লাইছে। এই রাহমাতুল লিল আলামিন। বাংলাদেশে এমন একটা দিন গেছে বিচারের জায়গা ছিল না, ঠিক কিনা?